ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुकां करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीचैतन्यमीश्वरं हरि ओं तत्सत्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्री चैतन्य भागवत मध्य लीला मध्यखंड प्रथम अध्याय। अजनालंबित भुज कनकावदातो संकीर्तनैकपितरौ कमलाताक्षौ विश्वम्भर द्विजवरौ जुगधर्म पालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्ते कालसत्ताय जगन्नाथसुताय च सावृताय सप्रभाय ते नमः। जय 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 विश्वम्भर द्विजराज। जय विश्वम्भर प्रिय वैष्णव समाज। जय गौरचंद्र धर्म सेतु महावीर। जय संकीर्तनमय सुंदर शरीर। जय नित्यानंदेर वंदन बांधवधन प्राण। जय गदाधर अद्वैतेर प्रेम धाम। जय श्री जगदानंद प्रियवतीशय। जय वक्रेश्वर काशीश्वरेर हृदय। जय जय शिवासादि प्रिय वर्गनाथ। जीवपति कर प्रभु शुभ दृष्टिपात। मध्यखंड कथा जेन अमृतेर खंड। जे कथा शुनिले घुचे अंतरे पाषंड। मध्यखंड कथा भाई शुनो एक चिते। संकीर्तन आरम्भ हईल जेन मते। गया करि आइलेन श्री गौर सुंदर। परिपूर्ण ध्वनि हईल नदिया नगर। धाइलेन सभे जत आप्तवर्ग आछे। केह आगे केह माझे केह अति पाछे। यथायोग्य करे प्रभु सभार सम्भास। विश्वम्भर देखी हईल सबार उल्लास। तो महाप्रभु की करलेन उनी गया धाम करे एसेछेन। गया उनार पितार उद्देश्य पिंडदान करे उनी तार बाड़ीते जखन आसलेन एलाकाय जखन प्रवेश करছে যখন সবাই শুনেছে যে মহাপ্রভু এসছে মানে নিমাই পণ্ডিত ফিরে এসেছেন তো সবাই ধেয়ে ধেয়ে দৌড়ে দৌড়ে গেছে। নিমাই পণ্ডিত এসছে নিমাই পণ্ডিত এসছে। তো তখনই নিমাই পণ্ডিত বা বিশ্বম্ভর ওই এলাকার একজন মানে মান্যগণ্য ব্যক্তি বা কিন্তু পণ্ডিত ছিলেন, অনেক জ্ঞান গর্ভ তার জ্ঞানগর্ভ ছিল। সেজন্য সবাই ধেয়ে ধেয়ে দৌড়ে দৌড়ে গেছে এই নিমাই পণ্ডিত এর থেকে আসলো।
বিশ্বম্বর দেখি হইল সবার উল্লাস। তো মহাপ্রভু দেখে সবার উল্লাস, আনন্দ হয়েছে। হ্যাঁ, আগুবারি সবে আইলেন নিজ ঘরে, তীর্থ কথা সবারে কহেন বিশ্বম্ভর। প্রভু বলে তোমা সবাকারো আশীর্বাদে, গয়া ভূমি দেখি আইলাউ নির্বিরোধে। তো মহাপ্রভু কী করেছেন, উনি যখন বাড়ি আসলেন, বাড়ি সেরকম বসছেন, সব গ্রামবাসীরা এসে সব বসে গেছে, তীর্থের কথা শুনবে। হ্যাঁ, তীর্থে কোথায় কী আছে, কোথায় কী হয় এটা শোনার একটা সবার আগ্রহ থাকে। এনে কী করলেন, সব লোকজন এসে বসে গেছে। তো বসে গেছে পরে মহাপ্রভু সবাইকে তীর্থের কথা শোনাচ্ছেন, যে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, যে গয়া ভূমি যে দেখে আসলাম নির্বিরোধে, ওখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনো সমস্যা ছিল না, মোটামুটি সুন্দরভাবে আমি দর্শন করে এসেছি। পরম সুনম্র হই প্রভু কথা কহে, সবে তুষ্ট হইলা দেখি প্রভুর বিনয়ে। তো নিমাই পণ্ডিত যখন গয়া আগে গিয়েছেন, তখন তার একরকম ভাব ছিল কি, বিদ্যার ঘরে গৌরব ছিল। বড় পণ্ডিত, বড় জ্ঞান, বড় এরকম একটা অহংকার ছিল মহাপ্রভুর। কিন্তু যখন গয়া থেকে আসলেন, আহা, সে তো বিনম্র হয়ে গেছে এবারে, যে কথা বলে সে আস্তে আস্তে সুন্দর করে, মানে মানুষ কথা শুনে গেলে পাগলের মতো হয়ে গেছে। এ কি মানে আগে যে একরকম ছিল ভাব, সে সেই ভাব একেবারে নেই, একেবারে নতুন, যেন সে নতুন নিমাই পণ্ডিত চলে আসছে। তো সবাই দেখে খুব সন্তুষ্ট হয়েছে, বিনয় দেখে, মহাপ্রভু বিনয়। শিরে হাত দিয়া কেহ চিরজীবী করে, আবার কেউ হাত দিয়ে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছে, না তোমার এই যে ভাবটা দেখছি, তুমি চিরজীবী হও, এই খুব ভালো লাগছে সবার এটা দেখে। সর্ব অঙ্গে হাত দিয়া কেহ মন্ত্র পড়ে। তো ওখানে তো সবাই ব্রাহ্মণ ছিল নবদ্বীপে, তো কেউ শরীরে হাত দিয়ে বিভিন্ন রকম মন্ত্র পড়ছে, নৃসিংহ মন্ত্র পড়ছে, এই পড়ছে সেই পড়ছে, যাতে তার কল্যাণ হয়, সবাই তার কল্যাণ চাচ্ছে। কেহ বক্ষে হাত দিয়া করে আশীর্বাদ, গোবিন্দ শীতল আনন্দ করুণ প্রসাদ। যেন গোবিন্দ তোমার ভিতরে একটা শান্ত ভাব, শীতল ভাব প্রকাশ করেন, এই আশীর্বাদ সবাই দিচ্ছে। হইলা আনন্দময় শচী ভাগ্যবতী, পুত্র দেখি হরিসেনা জানে আছে কথি। লক্ষ্মীর জনক কুলে আনন্দ উঠিল, প্রতিমুখ দেখিয়া লক্ষ্মীর দুঃখ গেল। তো লক্ষ্মীপ্রিয়া ঘরে ছিল তখন। যখন সবাই শুনলেন যে না, নিমাই পণ্ডিত বাড়িতে ফিরে এসছে, তো সবাই আনন্দ পেয়েছে। লক্ষ্মীপ্রিয়ার বাড়িতে খবর চলে গেছে যে না, তোমাদের জামাই চলে আসছে বাড়িতে, আর কোনো সমস্যা নেই। তো লক্ষ্মীও খুব আনন্দ, লক্ষ্মীপ্রিয়াও খুব আনন্দ পাচ্ছিল। সকল বৈষ্ণবগণ হরিষ হইলা, দেখিতেও সেইক্ষণে কেহ কেহ গেলা। সবাই শুনে বৈষ্ণবগণ শুনলেন যে সেই আগের যে নিমাই পণ্ডিত ছিল, যার একটা বিদ্যার গর্ব ছিল, একটা গৌরব টৌরব, একটা অন্যরকম একটা ভাব তার ভিতরে ছিল, যে গয়া থেকে যখন তিনি আসলেন, তার সমস্ত ভাব পরিত্যাগ হয়ে গেল। এই শুনে বৈষ্ণবরা দৌড়ে দৌড়ে আসছে। হ্যাঁ, শুনলাম নিমাই পণ্ডিত বৈষ্ণব হয়ে গেছে, চলো 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 দেখে আসি। কারণ নিমাই পণ্ডিত তখন পুরীধামে গয়াধামে গিয়ে কার কাছ থেকে দীক্ষা নিলেন? ঈশ্বরপুরীর কাছ থেকে, যিনি মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিলেন। তো সেই ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিয়ে এসছেন, এবং এই শুনে সমস্ত বৈষ্ণবরা খুব আনন্দ পেয়েছে। না, এবার নিমাই পণ্ডিত ভক্ত হয়েছে মানে কি, সব ভক্ত হয়ে যাবে এবার। সবারে কহিলা প্রভু বিনম্র সম্ভাস, বিদায় দিলেন সবে গেলা নিজ বাস। সবাইকে বিনম্রভাবে মহাপ্রভু ঘরে গৃহে যাওয়ার জন্য করলেন।
বিষ্ণু ভক্ত গুটি দুই চারিজন লইয়া রঘু কথা কহিবারে বসিলেন গিয়া। যারা বিষ্ণু ভক্ত ভগবানের ভক্ত আছে, কৃষ্ণ ভক্ত আছে, তাদের কয়েকজনের নিয়ে সে ভগবানের কথা আলোচনা করছে। আর অন্যান্য সব চলে গেছে, সবাই দেখছে, সবাই আশীর্বাদ টাশীর্বাদ করে সব বাড়িতে চলে গেছে। প্রভু বলে, বন্ধু সব শুনো কহি কথা, কৃষ্ণের অপূর্ব যে দেখিল যথা যথা। তো প্রভু বলছেন সবাইকে যে আমি যে ওখানে গেলাম, শুনো, ভালো করে শুনো, যে কৃষ্ণের যে লীলার কথা সেটা আমি যেখানে দর্শন করলাম সেটা আমি তোমার কাছে বলছি, তোমার শোনো, ভালো করে শোনো। কৃষ্ণের অপূর্ব যে দেখিলা যথা যথা, গয়ার ভিতরে মাত্র হইলাও, গয়ার ভিতরে মাত্র হইলাও প্রবেশ, প্রথমেই শুনিলাও মঙ্গল বিশেষ। সহস্র সহস্র বিপ্র পরে বেদবাণী, দেখো দেখো বিষ্ণুপাদ দক তীর্থখানি। তো সেখানে সবচেয়ে বড় একটা জিনিস কি, ওখানে সহস্র মানে হাজার হাজার ব্রাহ্মণ। আর এই নয় ব্রাহ্মণ আছে তো চুপচাপ, বাংলার মতো ব্রাহ্মণরা সব চুপচাপ পাঁঠার মাংস খাচ্ছে, তা না। ওখানে ব্রাহ্মণরা সবাই বেদ পাঠ করছে, বেদ চারদিক থেকে সব বেদের ধ্বনি প্রচার হচ্ছে, বেদের ধ্বনি চলে আসছে। দেখো দেখো সহস্র সহস্র বিপ্র পরে বেদধ্বনি, দেখো দেখো বিষ্ণুপাদ দক তীর্থখানি। দেখো বিষ্ণুপাদ তীর্থ, সেখানে বিষ্ণুপাদের পদ্ম যে আছে, বিষ্ণুপাদ পদ্ম, সেটা দর্শন করেছেন উনি। পূর্বে কৃষ্ণ যবে কৈলা গয়া আগমন, সেই স্থানে রহি প্রভু ধুইলা চরণ। যে কৃষ্ণ যখন প্রথমে সেই গয়া এসেছিলেন এবং যেখানে যেখানে কৃষ্ণ তার চরণ পদপ্রক্ষালন করেছিলেন, চরণ ধৌত করেছিলেন, সেই স্থানে মহাপ্রভু দর্শন করেছেন। যার পদদক লাগি গঙ্গার মাহাত্ম, শিরে ধরি শিব জানে পাদদক তত্ত্ব। সেই চরণ উদক প্রভাবে সেই স্থান, জগতে হইল পদদক তীর্থ নাম। পাদ পদম তীর্থের লইলে প্রভু নাম, অঝরে ঝরয়ে দুই কমল নয়ন। তো মহাপ্রভু যখন এই পাদতীর্থের কথা স্মরণ করলেন, স্মরণ করার সঙ্গে সঙ্গে তার চক্ষু থেকে অশ্রু বর্ষণ মহাপ্রভুর। যে অপূর্ব সে তীর্থের কথা উনি বর্ণন করলেন, যে পাদতকের এত মাহাত্ম্য, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার পদচিহ্ন রেখেছেন, সেই পদচিহ্নের যে বিশেষ সেই পায়ের যে স্পর্শে গঙ্গা পবিত্র হয়ে গেছে। গঙ্গা কি? গঙ্গা হচ্ছে ভগবানের চরণ ধোয়া জল, পাদদক বলা হয়। শেষে প্রভু হইলেন বড় অসম্বর, কৃষ্ণ বলি কান্দিতে লাগিলা বহুতর। তো মহাপ্রভুর এমন ভাব হয়ে গেছে ওই কৃষ্ণ পদ্মের কথা চিন্তা করে, যে সে শুধু কান্নাই করতেছে, বিরাট কান্না করছে। কৃষ্ণ বলি কাঁদিলেন, কাঁদিতে লাগিলা বহুতর। ভরিল পুষ্পের বন মহাপ্রেম জলে, মহাশ্বাস ছাড়ি প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে। তো চল এমন ঝরছে, এমন ঝরছে, এমন ঝরছে, মনে হয় যে কাটোরা, মানে কি বলে ঝুড়ি ঝুড়ি জল, মানে এত জল সিঞ্চন করছে মহাপ্রভু। আর এই দেখে সবার কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করছে। পুলক পূর্ণিত হইল সর্বকলেবর, স্থির নহে প্রভু কম্প ভরে থরে থর।
এত পুলক মহাপ্রভুতে বিকার, সাত্ত্বিক বিকার এসছে। শ্রীমান পণ্ডিত আদি যত ভক্তগণ দেখেন অপূর্ব কৃষ্ণ প্রেমের কন্দন। চতুর্দিকে নয়নে বহে প্রেমধার, গঙ্গা যেন আসি করিলেন অবতার। মনে মনে সবে ভাবেন চমৎকার, এই মতো ইহানে প্রভু নাহি দেখি আর। শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল ইহানে, কি বিভব পথে বা হইল দর্শনে। তো এরকম তো বৈষ্ণবরা কখনো দেখে নাই মহাপ্রভুর যে এই অবস্থা, এই যে প্রেম ভাব, এইটা কখনো কেউ দর্শন করে নাই। কিন্তু গয়া থেকে আসার পরে এই যে মহাপ্রভুর যে নতুন ভাব, কৃষ্ণ বললেই তার কান্না এসে যাচ্ছে, কৃষ্ণ বললেই তার হৃদয়ে যে প্রেম উতলে যাচ্ছে, কৃষ্ণ বললেই তার যে ভাব, গঙ্গা জল মানে চোখ থেকে গঙ্গার মতো অঝোর ধারায় জল ঝরছে, এই দেখে সবার কি হলো, হ্যাঁ কীরকম নিমাই সেই নবদ্বীপে গয়াধামে গেল, আর কোন নিমাই এখানে চলে আসলো। হ্যাঁ, এ তো অপূর্ব। তারা সবাই একে আরেকজনের মধ্যে কথাবার্তা করছে, এরকম তো দেখিনি কখনো, এরকম তো হয়নি কখনো। হ্যাঁ, নিমাই পণ্ডিত আমরা দেখেছি, তিনি বিদ্যার গর্বে গৌরব, কিন্তু এই যে ভাব, তার কৃষ্ণ প্রেমের ভাব, এইটা আমরা কখনো তাকে দর্শন করিনি। বহির্দৃষ্টি প্রভুর হইল কত অক্ষণে, শেষে প্রভু সম্ভাষা করিলা সভাষণে। প্রভু কহে বন্ধু সব আজি ঘরে যাও, কালী যথা বলে তথা আসিবারে চাহ। তোমা সভা সহিত নির্জন এক স্থানে, মোর দুঃখ সকল করিব নিবেদনে। ভাইরা, আজকে তোমরা সব বাড়ি চলে যাও, কালকে আবার কালকে তোমরা সবাই এসো, আমি যেখানে আসতে বলবো তোমরা সবাই সেখানে এসো, এবং সেখানে আমাদের মধ্যে কথাবার্তা হবে। কালী সবে শুক্লম্বর ব্রহ্মচারী ঘরে, তুমি সব সদা শিব চলিবে সত্তরে। সময় করিয়া সবে করিলা বিদায়, যথা কার্যে রহিলেন বিশ্বম্বর রায়। নিরবধি কৃষ্ণ বেশে প্রভুর শরীরে, মহাবিরক্তের প্রায় ব্যবহার করে। বুঝিতে না পারে আই পুত্রের চরিত্র, তথাপিহ পুত্র দেখি মহা আনন্দিত। এই যে মহাপ্রভু যে এই যে আচরণ করছেন নতুন নতুন, হ্যাঁ, তার সংসারের প্রতি বিরক্ত, সমস্ত বিষয়ের প্রতি বিরক্ত, সমস্ত বৈরাগ্য ভাব, এটা সচিমাতা দেখে বুঝতে পারছেন না ঘটনা কি, আমার ছেলের কী হলো। হ্যাঁ, এতদিন তো এরকম হচ্ছে না, ছিল না, এখন কেন এরকম হলো। তো চিন্তা করতে করতে মাঝে মাঝে চিন্তা করছে, আরে যাক যাক, আমার ছেলে তো ঘরে আসছে, আমি তো ভাবছিলাম যে গয়ার থেকে বলি পালালো, সন্ন্যাস টন্যাস নিয়ে নেবে, ও আমার ঘরে তো এসছে, যাক আমি এতে আনন্দিত, এটা মহা আনন্দ আমার। কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু করেন ক্রন্দন, আই দেখে পূর্ণ হয় সকল অঙ্গন। কোথা কৃষ্ণ বলায় ঠাকুর, বলিতে বলিতে প্রেমে বারয়ে প্রচুর। তো সচিমাতা দেখছে তার ছেলে ক্রন্দন করছে আর বলছে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, এই বলে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, মাঝে মাঝে এই বিভিন্ন রকমের তার ভাব। হ্যাঁ, এই দেখে সচিমাতা খুব আকস্মিত হয়ে গেছে, কি হলো আমার ছেলের। আর এভাবে যখন এইরকম কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করছে, আর মহাপ্রভু প্রেম আরও বেড়ে যাচ্ছে। কিছু নাহি বুঝিয়াই কোন বা কারণ, করজোরে গেলাই গোবিন্দ শরণ। তো মা কী করছে, যখন দেখছে যে এই অবস্থা মহাপ্রভুর, হ্যাঁ নিমাইয়ের অবস্থা এইরকম, তখন তিনি হাত জোর করে গোবিন্দের কাছে গিয়ে প্রার্থনা করছে, গোবিন্দ
আমার ছেলের কি হলো, তুমি আমাকে আমার ছেলেকে এরকম কি দশা করলে, হ্যাঁ? সে কৃষ্ণ বললেই কান্না করছে, এই করছে সেই করছে, এসব মহাপ্রভুর কথা গিয়ে করজনে গোবিন্দকে জানাচ্ছেন। আরম্বিলা মহাপ্রভু আপন প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডময় হইলা উল্লাস। প্রেমবৃষ্টি করিতে প্রভুর শুভারম্ভ, শুনি ধ্বনি যারো যথা ভাগবত বৃন্দ। তো এভাবে মহাপ্রভু তার প্রেম বিতরণ করা শুরু করেছেন। এবং এই যে তার যে তিনি যে সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, হ্যাঁ, এই কথা জগৎকে ধীরে ধীরে তিনি জানানো শুরু করলেন। শুনি ধ্বনি যারো যথা ভাগবত বৃন্দ, যেসব বৈষ্ণব গেলা প্রভু দর্শনে, সময় করিলা প্রভু তা সবার শনে। তো এই কথা যেখানে যেখানে প্রচার হতে হচ্ছে সেখান থেকেই ভক্তরা দৌড়ে দৌড়িয়ে মহাপ্রভুর কাছে আসছে। আর মহাপ্রভু সবার সঙ্গে সুন্দর আচরণ, সবার সঙ্গে সুন্দর সদ্ব্যবহার তিনি করতে লাগলেন। এই দর্শন করে সবার মন খুব আনন্দ হয়ে গেছে। যেসব বৈষ্ণব গেলা প্রভু দর্শনে, সময় করিলা প্রভু তা সবার, সবাই নিয়ে সবার সঙ্গে কথা বলছেন এবং মনের ভাব আদান প্রদান করছেন। কালী শুক্লাম ভর ঘরে মিলিবা আসিয়া, মোর দুঃখ নিবেদন নিভৃতে বসিয়া, হরিষে পূর্ণিত হইল শ্রীমান পণ্ডিত, দেখিয়া অদ্ভুত প্রেম মহাহর্ষিত। যথাকৃত্য করি উষা কালে সাজি লইয়া, চলিলা তুলিতে পুষ্প হর্ষিত হইয়া। এক ঝাড়ো কুঞ্জ আছে শ্রীবাস মন্দিরে, কুন্দরূপে কিবা কল্পতরু অবতরে, যতেক বৈষ্ণব তোলে তুলিতে না পারে, অক্ষয়ে অব্যয়ে পুষ্প সর্বক্ষণ ধরে। তো মহাপ্রভু বিকেলবেলা একটা ফুলের সাজি নিয়ে গেছে ফুল তোলার জন্য। তার ওই শ্রীবাস পণ্ডিতের বাড়িতে এমন ফুল গাছ যেটা হচ্ছে কল্পবৃক্ষ, মানে যে যত তুলছে আর বাড়ছে, ফুল আর কমে না, এমন গাছ। ফুল তুলে আর শেষ করতে পারে, সবাই সাজি সাজি ফুল তুলে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু ফুল আবার বাড়ে যাচ্ছে, ফুল আর হচ্ছে, ফুল বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তুলছে আর শেষ হচ্ছে না। হ্যাঁ, যতেক বৈষ্ণব তোলে তুলিতে না পারে, অক্ষয় অব্যয় পুষ্প সর্বক্ষণ ধরে। উষাকালে উঠিয়া যতেক ভক্তগণ, পুষ্প তুলি ভারে আসি হইলা মিলন। সবেই তোলেন পুষ্প কৃষ্ণ কথা রসে, গদাধর গোপীনাথ রামাই শ্রীবাসে। হেহেন ওই সময়ে আসি শ্রীমান পণ্ডিত, হাসিতে হাসিতে তথা করিলা বিদিত। সবেই বলেন আজি বড় দেখি হাস্য, শ্রীমান বলেন আছে কারণ অবশ্য। কি বলছে? সবাই ফুল তুলছে আর কথা বলছে। শ্রীমান পণ্ডিত এসছে ওখানে, সবাই দেখছে মুখ একেবারে ফস্যা আনন্দ, সবাই মনের মধ্যে। বলে কি ঘটনা, কি এত হাসাহাসি কিসের, তোমরা এত হাসছো কেন? বলে একটা বিশেষ কারণ আছে ভাই, হাসির তো অবশ্যই বিশেষ কারণ হতে হবে, কারণ একটা আছে, হ্যাঁ, অদ্ভুত কারণ। শ্রীমান বলেন আছে কারণ অবশ্য, কহ দেখি বলে সব ভাগবতগণ। শ্রীমান পণ্ডিত বলে শুনো কারণ, পরম অদ্ভুত কথা মহা অসম্ভব, নিমাই পণ্ডিত হইলা পরম বৈষ্ণব। সবচেয়ে বড় কথা, শোনো ভালো করে শোনো, যে কি নিমাই পণ্ডিত পরম বৈষ্ণব হয়েছে। হ্যাঁ,
গয়া হইতে আইলেন সকল কুশলে, শুনিয়া আমি সম্ভাষিতে গেলাম বিকালে। পরম বিরক্ত রূপে সকল সম্ভাস, তিলার্ধেক ঔদর্তের নাহিক প্রকাশ। নিবৃত্তে যে লাগিলেন কহিতে কৃষ্ণ কথা, যে যে স্থানে দেখিলেন যে অপূর্ব যথা। পাদ পদ্ম তীর্থের লইতে মাত্র নাম, নয়ন জলে সব পূর্ণ হইল স্থান। কি করলো? আর বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন কথা বলছে, কিন্তু যখনই পাদপদ্মের কথা বলেছে সঙ্গে সঙ্গে যেন কান্না করে একেবারে জায়গা পুরো ভিজিয়ে দিয়েছে, এরকম অবস্থা তার। সর্ব অঙ্গ মহাকম্প পুলকে পূর্ণিত, হা কৃষ্ণ বলিয়া মাত্র পরিলা ভূমিতে। কি করলো? এই সমস্ত শরীর অঙ্গে কাম্পন অনেক কিছু হচ্ছে, যখন কৃষ্ণ বলল, হা কৃষ্ণ বলল, আর সঙ্গে সঙ্গে ভূমিতে লুটিয়ে পড়ল। সর্ব অঙ্গ ধাতু নাই হইলা মূর্ছিত। ধাতু নাই মানে শরীরে কোনো ই নাই, কোনো মানে একেবারে নিথর হয়ে গেছে। কতক্ষণে বাহ্য দৃষ্টি হই চমকিত, শেষে সে বলিলা কৃষ্ণ কান্দিতে লাগিল। কৃষ্ণ বলে কান্না করতে লাগছে। হেন বুঝি গঙ্গা দেখি আসিয়া আমি লীলা, যে ভক্তি দেখিল আমি তাহার নয়নে, তাহার মনুষ্য বুদ্ধি নাহি আর মনে। যে ভক্তি আমি তার ভিতর দেখলাম, তা দেখে আমি বুঝতে পারলাম এই মনুষ্য নয়। কারণ মনুষ্যর শরীরে এত ভক্তি কখনো প্রকাশ হয় না। সবে এই কথা কহিলেন বাহ্য হইলে, শুক্লাম্বর গৃহে কালী মিলিবা সকলে। তুমি আর সদাশিব পণ্ডিত মুরারি, তোমা সবা স্থানে দুঃখ করিব গোহারি। তো সবাই কালকে তোমরা শুক্লাম্বর পণ্ডিতের বাড়ি আসবে, সেখানে আমি আরও কথা বলবো, আরও আমার অনেক মনের কথা আছে, সব কিছু তোমাদের খুলে বলবো। পরম মঙ্গল এই কহিলাও কথা, অবশ্য কারণ ইথে আছয়ে সর্বথা। শ্রীমানের বচন শুনিয়া ভক্তগণ, হরি বলি মহাধ্বনি করিল তখন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিমাই পণ্ডিত বড় বৈষ্ণব হয়ে গেল। হ্যাঁ, প্রথমে বলিলেন শ্রীবাস উদার, গোত্র বাড়াউক কৃষ্ণ আমাসবাকার, তথাপি গোত্রং ন বর্ধতম। গোত্র অর্থ গোষ্ঠী, হরিনাম সংকীর্তনে সদা নিমগ্ন এমনই দল বা গোষ্ঠী শ্রীবৃদ্ধি কামনার মধ্যে দিয়েই বিশাল বৈষ্ণব সম্প্রদায় গঠনের শুভেচ্ছা ব্যক্ত হইয়াছে। আমাদিগকে গোত্রে বৃদ্ধিপ্রাপ্ত হোক, আনন্দে করেন সবে কৃষ্ণ সংকথন। উঠিল মধুর কৃষ্ণ শ্রবণ কীর্তন। তথাস্তু তথাস্তু বলে ভাগবতগণ, সবেই ভজুক কৃষ্ণচন্দ্রের চরণ। তখন বৈষ্ণবরা সবাই হরিধ্বনি করছে এবং বলছে, বড় বড় বৈষ্ণব তথাস্তু, তাই হোক, তাই হোক, তাই হোক। হ্যাঁ, আর সবাই কি করছে? সবাই ভজুক কৃষ্ণের চরণ। হেনমতে কৃষ্ণ তুলি সর্বভক্তগণ, পূজা করিবারে সবে করিলা গমন।
শ্রীমান পণ্ডিত চলিলেন গঙ্গা তীরে, শুক্লম্বর ব্রহ্মচারী তাহানো মন্দিরে। শুনিয়া এসব কথা প্রভু গদাধর, শুক্লাম্বর গৃহে প্রতি চলিলা সত্তর। গদাধরের তো একটু ছিল, কারণ ছোট সময় গদাধর শুধু ধরতো মহাপ্রভু। গদাধর যেই রাস্তা দিত মহাপ্রভু দায়িত্ব, এই আমার সঙ্গে তর্ক কর, এই আমার সঙ্গে তর্ক কর। গদাধর এক রাস্তা দিত, মহাপ্রভু ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দিত, এই আমার সঙ্গে তর্ক কর। তো গদাধর পণ্ডিত যখন শুনছি নিমাই পণ্ডিত বৈষ্ণব হয়ে গেল, চাই যেতে তো হয়। হ্যাঁ, নিমাই পণ্ডিত যখন বৈষ্ণব হয়ে গেছে তা যাই দেখে আসি কীরকম বৈষ্ণব হইল। গদাধর পণ্ডিত কৌতূহল নিয়ে উনি শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়ি যাচ্ছেন। কি আখ্যান কৃষ্ণের কহেন শুনি গিয়া, থাকিলেন শুক্লাম্বর গৃহে লুকাইয়া। কি বলে দেখি, লুকিয়ে রেছে, সামনে আসে নাই, সামনে আসলে আবার ধরে, জানা বোঝাতে না। এখনও তো মোটিভ ঠিক হয়নি তো, এইমাত্র কালকে আসলো। হ্যাঁ, এখনও মহাপ্রভু মোটিভ ঠিক হয়নি তো, এখনও গদাধরকে ধরে কি না কী করে। হ্যাঁ, গদাধরের সঙ্গে তো সেই সখ্যতা, ছোটো থেকে সখ্যতা। হ্যাঁ, সেজন্য গিয়ে লুকিয়ে আছে। মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি না পড়ে। কে? গদাধর পণ্ডিত। হ্যাঁ, কি আখ্যান কৃষ্ণের কথা কহেন শুনি গিয়া, থাকিলেন শুক্লাম্বর গৃহে লুকাইয়া। সদাশিব মুরারি শ্রীমান শুক্লাম্বর, মিলিলা সকল যত প্রেম অনুচর। হেনই সময়ে বিশ্বম্বর দ্বিজরাজ, আসিয়া মিলিলা যথা বৈষ্ণব সমাজ। পরম আদরে সবে করেন সম্ভাস, প্রভুর নাহিক বাহ্য দৃষ্টির প্রকাশ। দেখিলেন মাত্র প্রভু ভাগবতগণ, করিতে লাগিলা শ্লোক ভক্তির লক্ষণ। পাইনু ঈশ্বর মোর কোন দিকে গেলা, এত বলি স্তম্ভ কুলে করিয়া পড়িলা। ভাঙ্গিল গৃহের স্তম্ভ প্রভুর আবেশে, কোথা কৃষ্ণ বলি পড়িলেন মুক্ত কেশে। প্রভু পড়িলেন মাত্র হা কৃষ্ণ বলিয়া, ভক্ত সব পড়িলেন ঢলিয়া ঢলিয়া। গৃহের ভিতর মূর্ছা গেল গদাধর, কে বা কোন দিকে পরে নাহি পারাপর। মহাপ্রভু যখন সেই স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বলে যখন পড়ে গেছে, গদাধর ওই দেখে মূর্ছিত হয়ে গেছে। গদাধর এতদিন অনেক করতো। একদিন মহাপ্রভুকে বলছে, হ্যাঁ তুমি এত বিদ্যার গৌরব করো, হ্যাঁ বিদ্যা শিক্ষা শুধু কৃষ্ণ জানিবারে, বিদ্যা শিক্ষা শুধু কৃষ্ণ জানার জন্য, অহংকারের জন্য নয়। তো সেই নিমাই বিশ্বম্বর, হ্যাঁ তার ভিতরে এত প্রেম চলে আসছে, এই দেখে গদাধরও মূর্ছিত হয়ে গেছে। আর ওই দেখে সবাই মূর্ছিত হয়ে গেছে। এই কৃষ্ণের অপূর্ব লীলা মহাপ্রভু। সবেই হইলা প্রভু আনন্দে মূর্ছিত, হাসেন জাহ্নবী দেবী দেখিয়া বিস্মিত। দেখে গঙ্গা দেবী হাসছেন, দেখো কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, হরি বল হরি বল। কতক্ষণে বাহ্য প্রকাশিয়া বিশ্বম্বর, কৃষ্ণ বলি কান্দিতে লাগিলা বহুতর। কৃষ্ণরে প্রভুরে মোর কোথা দিকে গেলা, এত বলি প্রভু পুনঃ ভূমিতে পড়িলা। কৃষ্ণ প্রেমে কান্দে প্রভু শ্রীশচী নন্দন, চতুর্দিকে বেরি কান্দে ভাগবত গান। মহাপ্রভু কাঁদছে, আর চারদিকে ঘুরে ঘুরে ওই ভক্তরাও কান্নাকাটি শুরু করছে, সব কাঁদছে। হ্যাঁ, চতুর্দিকে বেরি কান্দে ভাগবতগণ। আছারে সমুচ্চয় নাহিক শ্রীঅঙ্গে, না জানে ঠাকুর কিছু নিজ প্রেম রঙ্গে। উঠিল প্রেমা পরমানন্দ কৃষ্ণের ক্রন্দন,
প্রেমময় হইলা শুক্লম্বরের ভবন। স্থির হইয়া ক্ষণেকে বসিলা বিশ্বম্ভর, তাহা তথাপি আনন্দধারা বহে নিরন্তর। তো শুক্লম্বরের গৃহ কী করলো? সব প্রেমময় হয়ে গেল। আর সবার চক্ষু থেকে এত অশ্রুধারা, এত ধারা বেরোচ্ছে, সবার ঝরছে ঝরছে চোখ থেকে। প্রভু বলে, কোনো জন গৃহের ভিতরে, ব্রহ্মচারী বলেন তোমার গদাধর। মহাবু দেয় ঘরের মধ্যে কে? শুক্লাম্বর বলছে, কেন তোমার গদাধর? হেথামা আথা করিয়া কান্দেন গদাধর, দেখিয়া সন্তোষ প্রভু বলে বিশ্বম্বর। তো দেখছে মাথা কুটিয়া হেড করে কান্না করছে কে? গদাধর পণ্ডিত। আর এদিকে মহাপ্রভু খুব আনন্দ পেয়েছে। এই তো আমি তোমাকে একদিন বলছিলাম না, আমি তোমার সবার চেয়ে বড় বৈষ্ণব হব। একদিন মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বলেছিল যে দেখবি আমি একদিন নবদ্বীপে সবার চেয়ে বড় বৈষ্ণব হব। দেখিয়া সন্তোষ প্রভু বলে বিশ্বম্বর। প্রভু বলে, গদাধর তোমার সুকৃতি, শিশু হইতে কৃষ্ণ রে করিলা দৃঢ়মতি। তো মহাপ্রভু বলছেন, গদাধর তোমার সুকৃতি, যে তুমি বাচ্চা বয়স থেকেই কৃষ্ণের প্রতি তোমার দৃঢ় ভক্তি। আমার সেহান জন্ম গেল বৃথা রসে, পাইলু অমূল্য নিধি গেল দীন দোষে। এত বলি ভূমিতে পড়িয়া বিশ্বম্বর, ধুলায় লোটায় সর্ব সেবা কলিভর। পুন পুন হয় বাহ্য পুন পুন পরে, দৈবে রক্ষা পায় নাক মুখ সে আছরে। এভাবে কি করছে? তো মহাপ্রভু এই কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে আবার মূর্ছিত হয়ে গেছে। নাক মুখ কোথায় আছে, কি ভালো মন্দ কি কোনো ঠিক নাই, এমন পড়া পড়ছে। সবাই তো ভয় পাচ্ছে, আরে কিছু হয়ে যায়, নাকফট ফেটে যায়, না তো রক্ত মুক্ত বেরিয়ে যাবে, কি হবে? হ্যাঁ, বুঝতে পারছি না। মেলিতে না পারে দুই চক্ষু প্রেম জলে, সবে মাত্র কৃষ্ণ কৃষ্ণ শ্রীবদনে বলে। যখনই কৃষ্ণ নাম তিনি তার মুখে বলছেন, চোখ জল ভরে গেছে। হ্যাঁ, এমন প্রেম। আর মুখে সেরকম বলতে পারছে না। ধরিয়া সবার গলা কাঁদে বিশ্বম্বর, কৃষ্ণ কোথা বন্ধু সব বলো সত্তর। সবার গলা ধরে বলছে, কৃষ্ণ কোথায়? এ বন্ধু বলো বলো কোথায়, আমি কোথায় গেলে কৃষ্ণকে পাবো? এরকম মহাপ্রভু কান্না করছেন। প্রভু দেখিয়া আরতি কান্দে ভক্তগণ, কারো মুখ আর কারো মুখে আর কিছু না পুরে বচন। প্রভু বলে, মোর দুঃখ করহ খণ্ডন, আনি দেহ মোর নন্দ গোপের নন্দন। তো মহাপ্রভু বলছেন যে তোমরা আমার দুঃখ খণ্ডন করো, দুঃখ খণ্ডন করো। কি? আমাকে সেই গোপের নন্দন সেই কৃষ্ণকে আমার কাছে এনে দাও। এত বলি শ্বাস ছাড়ে পুন পুন কান্দে, লোটায় ভূমিতে কেশ ও তাহে নাহি বান্দে। আর চুল টুল সব খুলে গেছে, শিকা টিকা সব খুলে গেছে, আর বান্দার আর কোনোই নাই, সব একেবারে ভাবে বিভোর হয়ে গেছে। এই শখে সর্বদিন গেল ক্ষণ প্রায়, কথঞ্চিত সভাপ্রতি হইলা বিদায়। গদাধর সদাশিব শ্রীমান পণ্ডিত, শুক্লাম্বর আদি সবে হইলা বিস্মিত। যে যে দেখিলেন প্রেম সবে অবাক্য, অপূর্ব দেখিয়া কারো দেহে নাহি বাহ্য। বৈষ্ণব সমাজ সবে আইলা হরিষে,
অনুপূর্বী কহিলেন অশেষ বিশেষে। শুনিয়া সকল মহাভাগবতগণ হরি হরি বলি সবে করেন ক্রন্দন। শুনিয়া অপূর্ব প্রেম সবাই বিস্মিত, কেহ বলে ঈশ্বর বা হইলা বিদিত, কেহ বলে নিমাই পণ্ডিত ভালো হইলে, পাষণ্ডীর মুণ্ড ছিন্ডিবারে পারি হেলে, কেহ বলে হইবেক কৃষ্ণের রহস্য, সর্বথা সন্দেহ নাহি জানিহ অবশ্য। কেহ বলে ঈশ্বরপুরীর সঙ্গ হইতে, কিবা দেখিলেন কৃষ্ণ প্রকাশ গয়াতে। এই মতো আনন্দে সকল ভক্তগণ নানা জনা নানা মতে করেন কথন। সবে মিলি করিতে লাগিলা আশীর্বাদ, হৌক হৌক সত্য কৃষ্ণেরও প্রসাদ। আনন্দে লাগিলা সবে করিতে কীর্তন, কেহ গায়ে কেহ নাচে করায়ে ক্রন্দন। হেন মতে ভক্তগণ আছেন হরিষে, ঠাকুর আবিষ্ট হই আছেন সবাসে। কথঞ্চিত বাহ্য প্রকাশিয়া বিশ্বম্ভর, চলিলে এলো গঙ্গাদাস পণ্ডিতের ঘর। গুরুর করিলা প্রভু চরণ বন্দন, সম্ভ্রমে উঠিয়া গুরু কইল আলিঙ্গন। গুরু বলে ধন্য বাপ তোমার জীবন, পিতৃকুল মাতৃকুল করিলা মোচন। তো কি করলো যে মহাপ্রভু উনি এইরকম কীর্তন করছেন, সবাই এরকম কীর্তন করছেন যে বারবার মহাপ্রভু মূর্ছিত হয়ে যাচ্ছে, এবং এই কথা সব জায়গায় প্রকাশিত হয়ে গেছে। এবং কেউ এক একজন এক এক কথা বলছে, বলছে ঈশ্বরপুরীর সঙ্গ পেয়ে এটা হয়েছে, কেউ বলছে মহাপ্রভুর মধ্যে নিমাই পণ্ডিতের মধ্যে কৃষ্ণের প্রকাশ হয়েছে, কেউ বলছে আনন্দে, এই ভগবানের নাম কীর্তনের এই আনন্দে তার এই অবস্থা, কেউ আশীর্বাদ করছে, কেউ বিভিন্ন রকমের সত্য প্রকাশ করছে, না এই হোক, কৃষ্ণের প্রসাদ হোক, এই হোক, কৃষ্ণের কৃপা হোক নিমাই পণ্ডিতের প্রতি, তাহলে জগৎ কল্যাণ হবে, এই কীর্তন সব জায়গায় ছড়িয়ে পড়বে, এইসব কথা হচ্ছে সেখানে। হেন মতে ভক্তগণ আছেন হরিষে, ঠাকুর আবিষ্ট হই আছেন সবাসে। কথাঞ্চিত বাহ্য প্রকাশিয়া বিশ্বম্ভর, চলিলেন গঙ্গাদাস পণ্ডিতের ঘর। তো কিছু বাহ্য প্রকাশ করে উনি গঙ্গাদাস পণ্ডিতের বাড়ি গেলেন। গঙ্গাদাস পণ্ডিতের পড়তো মহাপ্রভু ওনার টোলে, এবং পড়াতো পরে। সেখানে গেছে, যাওয়ার পরে গঙ্গাদাস পণ্ডিতকে প্রণাম করেছেন। গঙ্গাদাস পণ্ডিত উঠিয়ে তাকে আলিঙ্গন দিয়েছে, বলছে বেটা এবার তুমি গুরু বলে ধন্য বাপ তোমার জীবন ধন্য হলো। কি পিতৃকুল মাতৃকুল করিলা মোচন। যারা বৈষ্ণব হয়, বৈষ্ণব হলে কি হয়? বৈষ্ণব হলে পিতৃকুল এবং মাতৃকুল দুটো কুলই উদ্ধার হয়ে যায়। তোমার পরুক সব তোমার অবধি, পুথি কেহ নাহি মিলে ব্রহ্মা বলে যদি। এহেন আইলা তুমি সবার প্রকাশ, কালী হইতে পরাইবা আজি যাহবাস। ঠিক আছে বাবা, কালকে তুমি আসবে, আজকে তো এই যা করছো, এটা খুব ভালো লাগছে আমার দেখে, তুমি বৈষ্ণব হয়েছ, পিতামাতার উদ্ধার করেছ, ঠিক আছে, পিতৃকুল মাতৃকুল উদ্ধার হয়েছে, এবার তুমি যাও, কালকে থেকে তুমি এসে এখানে পড়াবে। এর মধ্যে তো পণ্ডিত ছিল না, গঙ্গাদাস পণ্ডিতের টোলে মহাপ্রভু পড়াতেন বাচ্চাদেরকে, মাস্টার ছিল সেই টোলের। বলছে আজকে যাও, কালকে থেকে এসে তুমি পড়াবে।
গুরু নমস্করিয়া চলিলা বিশ্বম্ভর, চতুর্দিকে পড়ুয়া বেষ্টিত শশধর। আইলেন শ্রীমুকুন্দ সঞ্জয়ের ঘরে, আসিয়া বসিলা চণ্ডী মণ্ডপ ভিতরে। গোষ্ঠীসহ মুকুন্দ সঞ্জয় পুণ্যবন্ত, যে হইল আনন্দ তাহার নাহি অন্ত। তো মুকুন্দ সঞ্জয়ের বাড়িতে চণ্ডী মণ্ডপ ছিল, সেখানে মহাপ্রভু ভিতরে ঢুকেই বসে গেছে। এই দেখে মুকুন্দ সঞ্জয়ের খুব আনন্দ হয়েছে। আজকে নিমাই পণ্ডিতকে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। পরম পুরুষোত্তম সঞ্জয়ের প্রভু কইলা কোল, সিঞ্চিলেন অঙ্গ তান নয়নের জল। জয়কার দিয়া লাগিলেন নারীগণ, জয়কার মানে উলুধ্বনি। নারীগণ পরম আনন্দ হইল মুকুন্দ ভবন। মুকুন্দের ঘরে আনন্দ, সবাই জয় জয়কার করছে, আনন্দ করছে, উলুধ্বনি দিচ্ছে। মহাপ্রভু সেই পুরুষোত্তম সঞ্জয়কে কোল দিয়েছে, খুব আনন্দ সবার। এই মহাপ্রভুর দর্শন পেয়ে সবাই যেন পরম আনন্দ লাভ করছে। শুভদৃষ্টিপাত প্রভু করি সব আকারে, আইলেন মহাপ্রভু আপন মন্দিরে। বসিলা আসিয়া বিষ্ণু প্রিয়ার বিষ্ণু গৃহেতে দুয়ারে, প্রীতি করি বিদায় দিলেন সব আকারে। সবাই বিদায় দিয়ে যাও, তোমরা এবার যাও, বাড়িতে যাও, যার যার মতো যাও। আর না, যেই জন আইসে প্রভুর সম্ভাষিতে, প্রভুর চরিত্র কেহ না পারে বুঝিতে। পূর্বে বিদ্যা ঔদত্ত না দেখে কোন জন, পরম বিরক্ত প্রায় থাকে সর্বক্ষণ। তো আগে একরকম ছিল মহাপ্রভু, ঔদত্ত মানে বিদ্যার অহংকার ছিল, আর এখন একেবারে বৈরাগী। তো এই সবাই বুঝতে পারছে না এ কীরকম চরিত্র। একটা লোক গেল, একটা গয়ায় গেল, গয়া থেকে আসলে তার আর চরিত্র পাল্টে গেল। পুরোপুরি সে ভক্ত হয়ে গেল, বৈষ্ণব হয়ে গেল। সবাই বুঝতে পারছে না যে আসলে কি চলছে এটা। পুত্রেরও চরিত্র সচি কিছু না বুঝে, পুত্রেরও মঙ্গল লাগি গঙ্গা বিষ্ণু পূজে। স্বামী নীলা কৃষ্ণ মর নীলা পুত্রগণ, অবশিষ্ট সকলে আছয়ে একজন। অনেক পুত্র ছিল সচিমাতার, মাত্র একজন পুত্র বেঁচে আছে। অনাথিনী মোরে কৃষ্ণ এ দেহ বর, সুস্থ চিত্তে গৃহে মোর রহু বিশ্বম্ভর। লক্ষ্মীরে আনিয়া পুত্র সমীপে বসায়, দৃষ্টিপাত করিয়াও প্রভু নাহি চায়। কি করেছে? মহাপ্রভুর সামনে লক্ষ্মী বিহারে এসে বসিয়ে দিয়েছে, কিন্তু মহাপ্রভু তার দিকে তাকাচ্ছে না। তো বৈরাগ্য তার হয়ে গেছে। নিরাবধি শ্লোক পড়ি করায় ক্রন্দন, কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে অনুক্ষণ। কখনো 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 যে বা হুঙ্কার করায়, ডরে পালায়ন লক্ষ্মী সচি পায়ে ভয়ে। এমন হুঙ্কার করছে, লক্ষ্মী দেবী পালিয়ে যাচ্ছে, আর সচি তো ভয় পাচ্ছে। আরে কি হচ্ছে, কি হয়েছে আমার ছেলেটার কি হইল রে, কি হইল। আর পড়বো? এ তো অনেক বিয়ার, শেষ হবে না আজকে। দাদা আর পড়বো?